আচ্ছা করছি না এসো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদীপ্তা সৌরভ ভ্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ইউওয়ানকে দেখতেই পেলে আগের ক্লিপে দেখালাম, ও অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে চাইছিল না, আর আমি ভিডিও করছি বলে ও বলছে যে ভিডিওটা বন্ধ করে দিতে। তো যাই হোক, বেশ অনেকদিন পর পর আমি ভিডিওটা বানাচ্ছি, আর এখন ছাড়ার সময় সব একসাথে পোস্ট করছি। তো এটা লাস্ট উইকের ছিল। তো ইউওয়ানের সামার ভ্যাকেশনের পরে স্কুল তো খুলে গেছিলো, 2 সপ্তাহ হচ্ছে ও স্কুলে যাচ্ছে। বাট তারপরে কি হয়েছে বলো তো, মাঝখানে না আমি একদমই যেতে পারিনি। ওকে তখন শুধু সৌরভ নিয়ে যেত, সৌরভ আর রাকেশ একটা দাদা আছে, তো নিয়ে যেত, আর আমি বাড়িতেই থাকতাম। বাট আজকে আমি ভাবলাম যে অনেকদিন যাইনি, আমি যাই একটু স্কুলে। তো ইউওয়ানকে সকালে উঠে ব্রাশ করাচ্ছি, যেটা খুব হার্ড, ও করতে চায় না। বাট কি বলো তো, একটু তো ব্রাশ ভালো করে করাতেই হবে, না হলে দাঁতগুলো হলুদ হলুদ মনে হয়। তো যাই হোক, মা সকাল সকাল চলে এসে সমস্ত কিছুতে হেল্প করে দিচ্ছে। আমি ইউওয়ানকে জাস্ট ফ্রেশ করিয়ে এবার খাওয়াতে যাব। আর খাওয়ার সময় ওর এত বেশি ট্যান্ট্রাম না বলার বাইরে, মানে খেয়ে নেয় কোনো দিন আবার ভমিটিংও করে। মানে ভমিটিং তো মাস্ট, মানে ওর না করলে এরম হজমই হবে না। তো যাই হোক, আজকে আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই সকালে আমি ওকে সেরিগ্রোটা খাওয়াচ্ছি। আর এদিকে হাঁচি কাশি ভমিটিং, মানে ভীষণ অ্যাক্টিং করছে। আর ফাইনালি দেখো, এক গাদা বমি করে দিয়েছে। মানে এমনি তো হবেই না, ও খাবে আর বমি করবে না, এভরি ডে সেম জিনিস, কিছু বলার নেই। আর আজকে একটু বেশি ক্র্যাঙ্কি হচ্ছিলো, তাই জন্য ওকে আর ডাইনিংয়ের ওইদিকে খাওয়ালাম না। টাইম না, আমি আজকাল আর খাটে ফাটে খাওয়াই না, নিচে বসে খাওয়াই, নাহলে টেবিলে বসে খাওয়াই। বাট হ্যাঁ, ওই টেবিলে খাওয়ালে আবার সেই চেয়ারে বমি করবে, দেন চেয়ার ধুতে হবে, কভার চেঞ্জ করতে হবে, ওই একটা জ্বালাতন। তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমি সকালবেলা বেসিক্যালি কী করি ওইটাই আমি দেখাবো তোমাদের সাথে। তো এইদিকে দেখো, ইউওয়ানকে আমি খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি, আর আমার মা আমাকে চাটা করে দিয়েছে। সৌরভের চা খাওয়া হয়ে গেছে, আর আমার ইউওয়ানকে রেডি করতে করতে চাই খেতে ভুলে গেছি। তো ঠান্ডা জলের মতন চা, ওটাই ঢকঢক করে খেয়ে বেরোবো। আর তো আমি যতক্ষণ চা খাচ্ছি ততক্ষণ ইউওয়ানকে জাস্ট একটু কার্টুন চালিয়ে দিলাম, ওই রাইমস টাইম যা পড়ার পড়ে নেবে। এরপরে চলো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, নাহলে স্কুলে পৌঁছাতে খুব দেরি হয়ে যাবে। তো এই দেখো বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। এদিকে আজকাল ইউওয়ান নতুন হ্যাবিট শিখেছে, ওই যে তোমার টোলের পয়সা দিতে হয়, তো ওটা দেওয়া শিখেছে। মাঝখানে আমি কদিন আসিনি, তো পাপাকে হেল্প করতো। এনিওয়েজ আজকে স্কুলে যাচ্ছি যখন, দেখো বাইরে কি ভালো ওয়েদার, পুরো মেঘ করেছে, ভীষণ ভালো দেখতে লাগছে। তো দেখো সুন্দর পৌঁছে যাব টাইমে। আজকে আসার সময় একটু বৃষ্টিও হয়েছে বাই দ্য ওয়ে। তো যাই হোক, ওয়েদারটা এখন একটু নর্মাল আছে, নাহলে কদিন আগে মানে যা হাল হয়েছিল, গরমে একদম টেকা যাচ্ছিল না। তো আজকে অনেকদিন পর স্কুল, যেহেতু ইউওয়ান একটুখানি কান্না করছে, মানে ওর ভাল লাগছে না, আজকে আগে থেকেই কাঁদতে স্টার্ট করে দিয়েছে যাবে না করে। বাট স্টিল তাও আমি ওকে নিয়ে যাচ্ছি, আর মুখ চোখ একদম সিরিয়াস হয়ে রয়েছে, দেখছো ঠোঁটটা কিরম ফোলালো, ওর ভালো লাগছে না, কাঁদতে স্টার্ট করে দিয়েছে। তো সুন্দর স্কুলে পৌঁছে যাব। দেখো ওর মোটে যেতে ইচ্ছা করছে না, তাও জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি স্কুলে। তো চলো ওকে স্কুলে ড্রপ করে নিই। দেন আমি এক ব্যাগ টিফিন এনেছি, যেহেতু ওষুধ ফষুধ চলে, তো সকালবেলা ব্রেকফাস্ট করা ভেরি ইম্পর্ট্যান্ট এখন আমার জন্য, বিকজ ব্রেকফাস্টের পরেই প্রচুর মেডিসিনস নিতে হয়। তো ওকে আগে ড্রপ করে নিই স্কুলে। দেখো ওকে ড্রপ করে দিয়েছি, আর গাড়িতে চলে এসেছি। আর এত গরম লাগছে না, ওয়েদারটা ভালো, বাট স্টিল জানো তো বাইরে প্রচণ্ড বেশি গরম, হিউমিডিটি যাকে বলে। তো ব্রেকফাস্টে মা আজকে ছানা আর ডিম সিদ্ধ দিয়েছে। আমাকে একটু বেশি হেলদি খেতে হয়, আমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাব, তোমরা আমাকে দেখতেও পাবে, বিকজ আমি এত পরিমাণে টাইমে খাচ্ছি না, মানে শিডিউল অনুযায়ী। ছানা, দেন তোমার দুধ, দেন হরলিক্স, তারপরে ডিম, আমি এগুলো একদমই খাই না, ওইগুলো এখন খেতে হচ্ছে। দেন হেলদি খাবার আর ভাল লাগছে না। তো যাই হোক, অনেক ঘেন্না করতে ছানাটা খেয়ে নিলাম। আমার না ছানা, দুধ, মানে ডেয়ারি প্রোডাক্ট মোট কথা পছন্দই না। তো চলো, বেসিক্যালি আজকে ভিডিওতে তোমাদেরকে ওটাই দেখাবো, মর্নিংটা আমার কীভাবে যায়। পুরো সারাদিন ব্লগ তো করতে পারিনি। তারপর একটু দোকানে এসেছিলাম ইউওয়ানের জন্য। এখানে দেখলাম যে এই যে ডেয়ারি মিল্কের ললিপপগুলো পাওয়া যাচ্ছে, যেটা ইউওয়ানের ভালো লাগে। তো দেখলাম, যখন নিয়ে নিলাম, ভাবলাম যে নিয়ে নিই, ওকে বেরোনোর পরে স্কুলের থেকে দেবো।
তো এটা নিয়ে নিয়েছি, চলো এবার যাই স্কুলের বাইরে গিয়ে ওয়েট করি। তো দেখো অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, আর এখন একটু স্কুলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, মাঝখানে মেডিসিন খাওয়া হয়ে গেছে, আর সৌরভ আর আমি বসে আছি, আর আজকে সেরকম কেউই নেই, খুব বোরিং লাগছে। এখানে আমার কটা বন্ধু আছে, ওদের সাথে তো গল্প গুজর করি, তো বসে আছি। আর এই দেখো ইউয়ান ফাইনালি স্কুল থেকে বেরিয়েও গেছে, কি বলছে আমি জানি না, ভীষণ হ্যাপি। আচ্ছা কি করেছো? আমি কুলে কালা করেছি দাদা, আমার কানে ফুলে গেছে। কেন কানে ফুলে গেছে? কানে কিছু হয়েছে? কানে কি হয়েছে? কানে কি করে বাবা? দেখো কানে কি করে ফুলে গেছে? কানে একটা নোংরা ছিল। দেখো এই যে না না কিছু নেই, এই যে দেখ, এই যে নোংরা, এই যে। তো স্কুল থেকে বেরিয়েও কি গল্প করে ওটা তো তোমরা নিজেরা কানে শুনতেই পেলে। স্কুলে খেলা করেছে, স্কুলে কালার করেছে, হাতে কালার লেগে গেছে বলে নোংরা লেগে যাচ্ছে বলছে। তো এইভাবেই আমার সকালবেলা 12টা অবধি কাটে। আর ভাবি যদি এটা আমি ডেইলি স্কিপ করি তো ব্লগ সারাদিন কি করব। তো এই করে করে যেন তো ঠিকঠাক করে ব্লগ হচ্ছে না, বাট আমি আবার চেষ্টা করব কি যেটুকানি হোক মোটামুটি সপ্তাহে 3-4টে ব্লগ আপলোড করারই। আর এইদিকে দেখো ইউয়ানের জন্য যেটা কিনেছিলাম, মানে ওই ডেয়ারি মিল্কের ললিপপগুলো, ওটা দিয়ে দিলাম। এটা ভালো, বাট জানো তো এটা না দাঁতে ফাতে লেগে যায়। এনিওয়েজ এবার বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়ে তো স্নান টান করে ইউয়ানকে স্নান করিয়ে খাওয়ানো দাওয়ানো একদম পুরো লাইন দিয়ে কাজ লেগেই থাকে। তো চলো আজকের ব্লগটা এত দূরই রাখছি। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।